জয় যিশু। প্রথম পাঠ রাজাবলীর প্রথম গ্রন্থ ২১ অধ্যায় ১৭ থেকে ২৯ পদ। কৃতকর্মের জন্যে আহাবের অনুতাপ। একদিন তিশবের লোক এলিয়ের প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, নাও এখনই ইসরায়েলের রাজা আহাবের সঙ্গে দেখা করতে যাও। সে থাকে সামারিয়ায়, কিন্তু এখন সে নাবতের আঙ্গুর ক্ষেতেই রয়েছে। সে তার দখল নেবার জন্যেই সেখানে গেছে। তুমি তাকে এই কথা বলো, স্বয়ং ভগবান বলছেন, তুমি একজনকে হত্যা করেছ, আর এখন তুমি কি না তার সম্পত্তির দখল নিচ্ছ? তাই ভগবান এই কথা বলছেন, যে জায়গায় কুকুরের দল নাবতের রক্ত চেটে খেয়েছে, ঠিক সেই জায়গায় কুকুরের দল একদিন তোমার রক্ত চেটে খাবে। আহাব এলিয়কে দেখতে পেয়ে বললেন, কি হে শত্রু, আমি কি তাহলে তোমার কাছে আবার ধরা পড়লাম? উত্তরে এলিয় বললেন, পড়েছ বই কি। ভগবানের দৃষ্টিতে যা অন্যায়, তেমন সব কাজে লিপ্ত হয়েছ যখন, ভগবান এই কথা বলছেন, শুনো, আমি এবার তোমার ওপর অমঙ্গল ডেকে আনব। আমি তোমার বংশধরদের ঝেঁটিয়ে শেষ করে দেব। আমি আহাব বংশের প্রতিটি পুরুষ মানুষের, যারা ইসরায়েলের দেশে কৃতদাস বা স্বাধীন মানুষ, যেমন লোকই হোক না কেন, তাদের সকলেরই বিনাশ ঘটাব। কেননা ইসরায়েলীয়দের পাপের পথে টেনে এনে তুমি তো আমাকে অতিষ্ঠই করে তুলেছ। তেমনি জেসাবেলের সম্বন্ধেও ভগবান কিছু বলেছেন। তিনি বলেছেন, জেসরেলের মাটিতে একদিন জেসাবেলের দেহটা এক দল কুকুরের খাদ্যই হবে। আহাব বংশে যারা মরবে শহরের ভেতরে, যারা সবাই কুকুরের পেটেই যাবে। আর যারা মরবে বাইরে কোথাও, আকাশের যত শিকারী পাখিরই খাদ্য হবে তারা। সত্যি তো, আহাবের মতো কেউ কখনো হয়নি। ভগবানের দৃষ্টিতে যা অন্যায়, তিনি তো তেমন সব কাজে সম্পূর্ণ লিপ্ত হয়েছিলেন। তিনি তার স্ত্রী জেসাবেলের প্ররোচনাতেই তা করেছিলেন। ভগবান একদিন ইসরায়েলীয়দের সামনে থেকে উৎখাত করে সেই যে আমরীয়দের দেশ ছাড়া করে দিয়েছিলেন, তাদের মতো যত সব ইতর বিগ্রহের প্রতি আসক্ত হয়ে আহাব তো বহুবার নিতান্ত ঘৃণ্য কাজই করেছিলেন। আহাব যখন এলিয়ের ওই সব কথা শুনলেন, তখন তিনি নিজের পোশাকটি একবার ছিঁড়ে দিলেন, গায়ে পরলেন একটা লোমের কাপড়। তিনি উপবাস করতে লাগলেন, লোমের কাপড় পরেই শুতেন তিনি। হাঁটাচলা করতেন ধীর নম্র পায়ে। তখন তিশবের লোক এলিয়ের প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, আহাব এখন কিভাবে আমার সামনে নিজের মাথা নুয়েছে, তুমি কি তা দেখতে পাচ্ছ? সে যখন এইভাবে আমার সামনে মাথা নুয়েছে, তখন তার বংশের ওপর সেই অমঙ্গল আমি তার আমলে ডেকে আনব না, তা ডেকে আনব তার পুত্রেরই আমলে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৫১ অধ্যায় ১ থেকে ৪ পদ, ৯ পদ, ১৪ পদ। ধো, আমরা যে পাপী, দয়া করো প্রভু, দয়া করো। আমার প্রতি সদয় হও, ওগো ঈশ্বর, তুমি তো করুণাময়। মুছে ফেলো আমার সকল দোষ, তোমার কৃপা তো অসীম।
ওগো, আমার সে অপরাধ নিঃশেষে ধুয়েই ফেলো। মোচন করো আমার সে পাপের কালিমা। আমার দোষ, আমার ত্রুটি স্বীকার করছি আমি। আমার সেই পাপের কথা স্মরণে আমার রয়েছে অনুক্ষণ। তোমারই কাছে ওগো, একমাত্র তোমারই কাছে পাপ করেছি আমি। তোমার চোখে যা অন্যায় তাই করেছি আমি। ওগো, আমার কোনো পাপের দিকে আর তাকিয়ে দেখো না। আমার ওসব অপরাধ মুছেই ফেলো। ওগো ঈশ্বর, ত্রাণেশ্বর আমার, পাওনা মৃত্যু থেকে তুমি আজ বাঁচাও, বাঁচাও আমায়। আমার কণ্ঠ গাইবে তখন, কি ধর্মময় তুমি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। নতুন আদেশ দিলাম আমি, যেভাবে ভালোবেসেছি তোমরা সবে সেইভাবে পরস্পরকে ভালোবাসবে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 43 থেকে 48 পদ। শত্রুকেও ভালোবাসতে হবে। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা শুনেছ যে প্রাচীন কালের মানুষদের এই কথা বলা হয়েছিল, তোমার প্রতিবেশীকে ভালোবাসবে আর তোমার শত্রুকে ঘৃণা করবে। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুকে ভালোই বাসো। যারা তোমাদের নির্যাতন করে তাদের মঙ্গল প্রার্থনা করো। এইভাবে তোমরা স্বর্গে বিরাজমান তোমাদের পিতার প্রকৃত সন্তান হয়ে উঠবে। কারণ সৎ অসৎ সকলেরই জন্যে তিনি ফুটিয়ে তুলেন তার সূর্যের আলো, আর ধার্মিক অধার্মিক সকলেরই ওপর তিনি নামিয়ে আনেন তার বৃষ্টিধারা। যারা তোমাদের ভালোবাসে শুধু তাদেরই যদি ভালোবাসো, তবে তোমরা কি পুরস্কারই বা আশা করতে পারো? কর গ্রাহকেরা কি ঠিক তাই করে না? তেমনি তোমরা যদি শুধু নিজেদের ভাইদের সঙ্গে কুশল আলাপ করো, তবে কি বা এমন কিছু করলে? বিধর্মীরাও কি ঠিক তাই করে না? কাজেই স্বর্গে বিরাজমান তোমাদের পিতা যেমন সম্পূর্ণ পবিত্র, তেমনি তোমাদেরও হতে হবে সম্পূর্ণ পবিত্র। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।